ঈদ আর 2 দিন সামনে রেখেই কুরবানির হাট জমজমাট জমে উঠেছে মিঠাপুকুর উপজেলার গোপালপুর বাজারে। এখানে দেশি গরু এবং বিদেশি গরুর বিশাল সমাহার। আর আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ গরু উঠেছে আর সেই সাথে কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে। এখানে কিন্তু দেশি গরুর হাটটাই অনেক বেশি। বিক্রেতারা কিন্তু বারবার বলেই চলেছে ক্রেতারা অনেক দাম কম করতেছে, সেই সাথে তাদের যে গরু পালন করতে খরচ হয়েছে তা পোষাতে হিমশিম খাচ্ছে। এর ফাঁকেও দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত অনেক কুরবানির পশু বিক্রি হয়েছে। এখানে কিন্তু দেশি গরুর হাটটাই অনেক বেশি, কারণ এখানে গ্রাম অঞ্চল, হয়তো সবাই মধ্যবিত্ত পরিবারের, বেশি টাকা দিয়ে কুরবানি হয়তো দিতে পারবে না। সেই জন্য 1 থেকে 1.5 লাখ, 80,000, 50,000, 60-70-এর মধ্যে তাদের প্রিয় কুরবানির পশুকে কিনতে যাচ্ছেন। অবশ্যই হাট সমিতির মালিকরা বারবার বলেই চলেছেন কুরবানির গরু অবশ্যই রসিদ করে নিয়ে যাবেন, কারণ আপনার প্রিয় জিনিসটা কুরবানি দিচ্ছেন। অতএব হাট কমিটির সাথে কোনো রকম দুর্নীতি করার চেষ্টা করবেন না। আপনার অবশ্যই কুরবানি দেওয়ার পশুটির রসিদ সাথে রাখবেন। এই বাজারে কিন্তু 90,000, 1 লাখের গরুগুলা অনেক বিক্রি হচ্ছে। এখানে কিন্তু বড় গরু, বড় ষাঁড়ের থেকেও এখানে কিন্তু বাঞ্জি, এগুলার কিন্তু সমাহারটা বেশি দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাবো। এই গরুটি 1 লাখ দাম করেছিল, দেননি। আর বাজারে আবহাওয়াটা ছিল খুব গরম, কারণ সামনে আর 2 দিন অবশ্যই তাদের পশুকে বিক্রি করতে হবে এবং কুরবানিদাতাকে কুরবানি দিতে হবে। চতুর্পাশে লোকের অনেক সমাহার। এই ধরনের গরুগুলা কিন্তু বাজারে খুব বিক্রি হচ্ছে। এখানে কিন্তু শুধু দেশি গরু, বিদেশি নেই বললেই চলে। আছে 10 থেকে 20টা। আর পাশেই কিন্তু গাভী আছে। এবার কিন্তু ভারতীয় গরু আমাদের দেশে আসতে পারেনি কোনোভাবেই, যার কারণে গরুর দামগুলো মোটামুটি ভালো দামের মধ্যে রয়েছে। নিয়ে আসলাম আপনাদেরকে গাভী গরুর কাছে। গাভী এখানে আছে অনেক, বাঞ্জি গাভী, এবং পাশেই কিছু ছোট ছোট বাছুর, বকনা বাছুর নিয়ে এসেছে। আর গোপালপুর বাজার প্রতিনিয়তই ঈদের 2 থেকে 3 দিন আগে হাট বসেছে। আমি তাকে এই গরুটির দাম জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছে 65,000 টাকা করতেছে। কুরবানির গরু কিন্তু তাদের চোখে কিন্তু জল এসে পড়েছে। সব গরুর ক্ষেত্রেই আমি অবস্থাটা দেখতে পেয়েছি, সব গরুই কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। প্রিয় ভাইয়েরা,
আপনারা যারা কুরবানি দেবেন সেটা বাঞ্জি গরু হোক বা ষাঁড় গরুই হোক, সেটা ম্যাটার করে না। কিন্তু একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা মনে রাখবেন। কেননা কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, তাকওয়া লাভের জন্য। অবশ্যই গরু আপনার পছন্দের নেবেন, সেখানে মাংসের ওজন করতে যাবেন না। কেননা মাংস ওজন করতে গেলে আপনার কুরবানির অনেক ঘাটতি এসে যাবে। আপনি আপনার কুরবানির প্রিয় পশুকে সুন্দর দেখে নেবেন, এটাই হচ্ছে বড় চাওয়া। কারণ আমরা শেষ নবীর উম্মত, আমরাই শ্রেষ্ঠ। আগের সময় কুরবানি হতো, তাদের অর্থ সম্পদ পাহাড়ে রেখে আসতো, সেগুলো পুরো ছাই হয়ে পড়ে যাইত। আর যদি না যাইতো তাহলে বুঝতে মানুষ তার কুরবানি করে ফেলে। কিন্তু আমাদের কাছে যদি সুদের টাকাও দেয়, এই কুরবানি দেয়, বোঝার মতো উপায় থাকে না। কুরবানি তাদের কবুল হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, এই বাজারকে কিন্তু কেন্দ্র করেই হাজার হাজার লোকের সমাগম। কারণ এই বাজারটি এমন একটি মিডল পয়েন্টে, চতুর্পাশ থেকে গরু এখানে আসা শুরু করেছে, ঠিক 12টা থেকে শুরু করে। আর আজকের ভিডিওতে আমি কিছু বলবো না, শুধু দেখাবো যে কি বাজারে আজকের গরুর কি পরিমাণ গরু উঠেছিল। এই গরুগুলো কিন্তু খুব ভদ্র, এবং এই গরুটি কিন্তু আমার উপর রাগ করছে। আমি ভিডিও করতেছি এই জন্য মনে হয়। কুরবানির পশুরা হয়তো মনে মনে ভাবছে, মালিক তুমি এমন একজনের হাতে আমাকে তুলে দিও যাতে আমার অব্যাহত জীবন দেওয়াটা সার্থক হয় আমার, এবং তার কুরবানিটা কবুল হয়, এমনটাই দোয়া করছেন। আর আজকের এই ছিল ভিডিও আজকের বাজারের। আজকে আর বেশি কিছু বলবো না। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ।